ওয়েলকাম টু ম্যাথল্যান্ডস। ম্যাথের দুনিয়ায় আমরা ছিলাম ইন্টিগ্রেশনের রাজ্যে। আগের দিন আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশনের বিভিন্ন ধরন এবং শিখেছিলাম বিভিন্ন ধরনের সহজ সহজ ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। তো আজকে আমরা যেটা করব সেটা হলো এসএনদের লেভেল 1 এর সমস্ত অঙ্কগুলো। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে। তো এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল মানে ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স। তো এখানে যেহেতু এই ধ্রুবকটা, তো এই ধ্রুবকটার সঙ্গে কি কিছু গুণ আছে? কিছু গুণ নেই মানে কোনো কি এখানে ভেরিয়েবল দেওয়া কোনো ফাংশন আছে? নেই মানে এর সঙ্গে এক গুণ আছে ধরা যেতে পারে। তাহলে এবার এই যে ধ্রুবকটাকে আমরা যদি বাইরে বের করে নিতে পারি, কারণ সে একটা সূত্র ছিল, যে ধর্ম ছিল ইন্টিগ্রেশনের ফার্স্ট ধর্ম, যে ধ্রুবক ইন্টু এফ এক্স থাকলে ধ্রুবকটা বাইরে চলে আসে আর এফ এক্স হয়ে যায়। আর এখানে এফ এক্সটা মানে ফাংশনটা হচ্ছে এক ডিএক্স, আর একের ইন্টিগ্রেশন কি হবে? একের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এই একের ইন্টিগ্রেশন এক্স কেন হলো যদি বলতে পারি যে এক্স, কারণ এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে কে ইন্টু এক্স প্লাস সি। এবার দুয়েরটা কি বলেছে? ডিওয়াই ডিএক্স ইকাল টু 6x হলে ওয়াই এর মান কত? ডিওয়াই ডিএক্স টা কত? 6x, ওয়াই এর মান কত? তো ডিওয়াই ডিএক্স মানে কি ওয়াই টার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, মানে কার ডেরিভেটিভ করলে 6x হবে এটা আমাদের বের করতে হবে। তো কার ডেরিভেটিভ করলে মানে অ্যান্টি ডেরিভেটিভ, তার মানে কি ইন্টিগ্রেশন করতে হবে আমাদের এই ফাংশনটা। তো ইন্টিগ্রেশন 6x dx কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 6 ইন্টিগ্রেশন x dx। এবার আমরা কি শিখেছিলাম যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলাটা কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, যেখানে n টা নট ইকাল টু -1। তাহলে এখানে n এর ভ্যালুটা এখানে কত? কিছু নেই মানে 1 x টু দি পাওয়ার, তাহলে ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c, মানে 6 ইনটু x স্কয়ার বাই 2 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। 2 3 যা 6, 3x স্কয়ার প্লাস c হয়ে গেল আমাদের দুইয়ের অঙ্কটা। এরপর তিনেরটা কি বলেছে? একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স হলে অপেক্ষকটি কি? তো এটাকে কিভাবে ভাববো? একটি অন্তর্কলজ মানে কি ডেরিভেটিভ, মানে কোন ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে রুট এক্স, সেই ফাংশনটাকে জানতে চাইছি। তাহলে আমাদের কি করতে হবে? কার ডেরিভেটিভ, মানে একই ব্যাপার সে আগেরটারই মতো, ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স। এবার এটা তাহলে কি কাজে লাগবে? সেম পুরো আগের মতো, এটা এক্স টু দি পাওয়ার রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, তাহলে সেই আগের সূত্রটা কাজে লাগবে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। আর এখানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 3 এর 2 প্লাস সি, এটা উঠে যাবে 2 এর 3 এক্স টু দি পাওয়ার 3 এর 2 প্লাস সি। এরপর চারের অঙ্কটা করার আরেকটা কথা বলি, প্রতিটা অঙ্ক কিন্তু তোমরা প্রথমে নিজের চেষ্টা করবে, নিজের চেষ্টা করে তারপর হচ্ছে আমার ভিডিওটা দেখবে। পজ করে করে নিজের চেষ্টা করো, না পারলে তখন হচ্ছে ভিডিওটা দেখবে, তাহলে হচ্ছে বেশি লাভবান হবে, না হলে হচ্ছে শুধু দেখে দেখে করে ফেললে হবে না। তো ডিওয়াই ডিএক্স ইকাল টু, এইটা হলো ওয়াই এর মান কত, তাহলে আমাদের আবার ইন্টিগ্রেশন করতে হবে 3x স্কয়ার মাইনাস 2 dx। এবার এটাকে আলাদা করে আমরা লিখতে পারি, ইন্টিগ্রেশনের ধর্ম থেকে আমরা জেনেছি যে ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 2 dx। এবার 3 বাইরে চলে আসবে x স্কয়ার dx, 2 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন dx, 3 ইনটু x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 মাইনাস এখানে 2 বাইরে চলে আসবে, এখানে কিছু নেই মানে 1 ইন্টিগ্রেশন x প্লাস c, এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, x কিউব মাইনাস 2x প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। পাঁচেরটা বলছে প্রমাণ করো যে a টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই log a প্লাস c,
এটা আমাদের আগের দিনে আমরা এই সূত্রটা শিখেছিলাম, আজকে বলছে প্রমাণ করো। এটা কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের প্রমাণ করতে। তো কিভাবে এটা প্রমাণটা হবে না, আমরা যদি দেখিয়ে দিই যে এটার ডেরিভেটিভ এই ফাংশনটা, তাহলে কি প্রমাণ হয়ে যাবে যে এটার ইন্টিগ্রেশন এই ফাংশনটা। তাহলে এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ করব ddx অফ a to the power x by log e base a plus c। ddx অফ a to the power x এর ডেরিভেটিভ করলে কি হবে, a to the power x এর ডেরিভেটিভ, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট log e base এটা, তাহলে ওটা বাইরে চলে আসবে log e base a। আর a to the power x এর ডেরিভেটিভ আমরা কি জানি, a to the power x log e base a প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা জানি 0, log e base a কেটে যাবে, তার মানে a to the power x। তাহলে এইটা চলে এলো আমাদের এই ফাংশনটা, তার মানে কি ইন্টিগ্রেশন হবে এইটা সমান এইটা, অতএব ইন্টিগ্রেশন অফ a to the power x dx equals to a to the power x divided by log e base a plus c। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল যে ইন্টিগ্রেশন এইটা। এবার এখানে ওর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে কি না, a equal to 0 হলে সূত্রটা কি সত্য হবে? তো উত্তরটা হবে না। কারণটা কি, কারণ a equal to যদি 0 হয়ে যায়, এই a equal to যদি 1 হয়ে যায়, তাহলে 1 to the power x এটা তো ঠিক আছে, কিন্তু এখানে এই যে log e base a সেটা কি হয়ে যাবে log e base 1, আর আমরা জানি কি log e base 1 এর মান কত 0, তাহলে এখানে a to the power x by 0 নিচে 0 চলে আসছে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে a equal to 1 হলে সূত্রটি প্রযোজ্য হবে না। ওকে, এবার 6টা আমাদের বলেছে সূত্রের সাহায্যে দেখাতে হবে যে ইন্টিগ্রেশন sin mx dx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos mx by m প্লাস c। সংজ্ঞার সাহায্যে দেখাতে হবে। তো সংজ্ঞা আমাদের কি বলছে, সংজ্ঞা বলছে যে এইটার ডেরিভেটিভ যদি এইটা হয়, তাহলে এটার ইন্টিগ্রেশন এইটা হবে, তাহলে এইটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে, এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি দিই যে এটার ডেরিভেটিভ এইটা, তাহলে প্রমাণ হয়ে যাবে। এই সূত্রগুলো তো আগের দিন আমরা শিখেছি। তাহলে কি করব, ddx অফ মাইনাস cos mx by m প্লাস c। তো এর ডেরিভেটিভ করলে কি হবে, ddx অফ মাইনাস cos mx by m প্লাস ddx অফ c। ddx অফ এইটা করলে কি হবে না, 1 by m কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর এখানে মাইনাস আছে, মাইনাস cos mx আছে, cos x এর ডেরিভেটিভ, cos mx এর ডেরিভেটিভ কি হবে মাইনাস m, mx এর ডেরিভেটিভ m, আর cos এর ডেরিভেটিভ sin হয়, মাইনাস sin হয়, তাহলে এটা মাইনাস 1 এর প্লাস হয়ে যাবে sin mx প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাই m ক্যান্সেল হয়ে যাবে, মানে sin mx যেটা ছিল আমাদের ফাংশনটা চলে এলো। তাহলে therefore integration sin mx dx equals to minus cos mx by m plus c প্রমাণিত। পরেরটা 7এরটা হচ্ছে কি না, ইন্টিগ্রেশন একই ধরনের, এটা তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করো পজ করে, ঠিক আছে। তো কি করবো আমরা, মানে এইটার ডেরিভেটিভ করবো ddx of sin mx divided by m plus c। তাহলে ddx of sin mx by m plus ddx of c। তো এর ডেরিভেটিভ করলে 1 by m কনস্ট্যান্ট বাইরে চলে এলো, sin mx এর ডেরিভেটিভ mx এর ডেরিভেটিভ m, আর sin mx এর ডেরিভেটিভ cos mx, তাহলে m ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, cos mx অ্যান্সার খতম। এরপর sec স্কয়ার mx এর ইন্টিগ্রেশন এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একই ভাবে ddx of tan mx by m plus c, আর ddx of tan mx by m plus ddx of c। তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে, 1 by m বাইরে আসবে, tan x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি sec স্কয়ার mx, আর mx এর আবার করতে হবে m ক্যান্সেল হয়ে যাবে, প্লাস ddx অফ কনস্ট্যান্ট 0 sec স্কয়ার mx, ব্যাস এইটার, তার মানে অতএব
integration sec square mx dx equals to tan mx by m plus c proved। এরপরে একই রকম ভাবে 8টার মতো, ঠিক আছে, নিজে প্রথমে চেষ্টা করো, কারণ ইন্টিগ্রেশন করার আনন্দ তখনই পাবে যখন তুমি নিজে চেষ্টা করে অঙ্কগুলো ইন্টিগ্রেশন গুলো পারবে। তো এইটার ডেরিভেটিভ করবো আমরা ddx অফ মাইনাস cot mx বাই m প্লাস c। এবার ফার্স্টে ডেরিভেটিভ অফ ddx অফ মাইনাস cot mx বাই m প্লাস ddx অফ c। এবার 1 বাই m মাইনাস cot mx এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার, তাহলে প্লাস হয়ে গেল cosec স্কয়ার mx ইন্টু m এর ডেরিভেটিভ আবার mx এর ডেরিভেটিভ m, তাহলে m ক্যান্সেল, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, cosec স্কয়ার mx, অতএব এটা লিখে দেবো যে ইন্টিগ্রেশন cosec স্কয়ার mx dx equals to minus cot mx plus m by c proved। এইটা ডেরিভেটিভ করব আমরা ddx of sec mx by m plus c ddx of sec mx by m plus ddx of c। এইটার ডেরিভেটিভ 1 by m বাইরে, mx এর ডেরিভেটিভ m, sec mx এর ডেরিভেটিভ sec mx tan mx প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, mm ক্যান্সেল, sec mx tan mx, answer proved। Therefore integration of sec mx tan mx dx equals to sec mx by m plus c proved। একইভাবে আমরা চলে এসেছি পরের অঙ্ক 11 অঙ্কটায়। 11 অঙ্কটায় কি দেওয়া আছে, এইটার ডেরিভেটিভ করতে হবে মাইনাস cosec mx ডিভাইডেড বাই m প্লাস c। এইটার ডেরিভেটিভ করে আমরা কি পেয়ে যাব ddx অফ মাইনাস cosec mx ডিভাইডেড বাই m প্লাস ddx অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু ddx অফ 1 বাই m বাইরে চলে আসবে, mx এর ডেরিভেটিভ m মাইনাস cosec mx এর ডেরিভেটিভ মাইনাস cosec mx, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cosec mx cot mx প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, m ক্যান্সেল, cosec mx cot mx proved। এরপরে চলে এসেছি আমরা 12 অঙ্ক নিয়ে। 12 অঙ্কটা 12 থেকে 15 কি বলেছে না, সমাকলনের সাহায্যে প্রতিটার ক্ষেত্রে y ফাংশনটাকে x এর আকারে লিখতে হবে। তাহলে আমাদের সমাকলন করতে হবে ইন্টিগ্রেশন 3x স্কয়ার প্লাস 2 dx, তাহলে ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx প্লাস dx ইন্টিগ্রেশন 2 dx, তাহলে 3 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন x স্কয়ার dx, 2 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন dx। 3x স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার, উপরে 1 প্লাস নিচে আবার 1 প্লাস দিলাম প্লাস 2 ইন্টিগ্রেশন dx মানে x হবে প্লাস c, ব্র্যাকেটে c টা লিখে দেবে, সমাকলন ধ্রুবক 3 into x কিউব বাই 3, 3 ক্যান্সেল প্লাস 2x প্লাস c, তাহলে x কিউব প্লাস 2x প্লাস c। 13টা দেখো dy সমান দেওয়া আছে, dy সমান x প্লাস b ইন্টু dx, তাহলে এখান থেকে আমরা কি পাবো dy dx ইকুয়াল টু x প্লাস b। এবার y টা পেতে গেলে আমাদের কি করতে হবে, এর ইন্টিগ্রেশন x প্লাস b ইন্টু dx, তাহলে ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন b dx, a বাইরে চলে আসবে, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, মানে 1 প্লাস হবে উপরে নিচে 1 প্লাস হবে, ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, প্লাস b ইন্টু x প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক লিখে দেবে, তাহলে a বাই 2 x স্কয়ার
plus bx plus c. This is our answer. এরপরে 14টা dy dx সমান 2 sin 2x। তো এখান থেকে আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা সমাকলনের সংজ্ঞা থেকে কি পাই, এটার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। y সমান ইন্টিগ্রেশন y টা যেহেতু বের করতে বলেছে y সমান একবার লিখে দেব 2 sin 2x dx। এবার 2 টা বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন sin 2x dx। এবার 2, এবার sin 2x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos 2x বাই 2 প্লাস c যেখানে সমাকলন ধ্রুবক লিখে দেবে, 2 টু ক্যান্সেল, মাইনাস cos 2x প্লাস c। তো y ফাংশনটা আমরা পেয়ে গেলাম মাইনাস cos 2x প্লাস c। এরপর 15টা কি আছে, dy dx ইকুয়াল টু রুট x, যেখানে y ইকুয়াল টু 3 যখন x ইকুয়াল টু 4। এই পার্টটা আপাতত সাইডে রেখে আমরা ফার্স্টে এখান থেকে y এর মানটা বের করি। y ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন রুট x dx। তো রুট x মানে কি, x টু দি পাওয়ার হাফ dx, মানে x টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। এবার x টু দি পাওয়ার 3 এর 2 বাই 3 এর 2 প্লাস কনস্ট্যান্ট, 2 এর 3 হয়ে যাবে, এটা 2 এর 3, x টু দি পাওয়ার 3 এর 2 প্লাস কনস্ট্যান্ট। এবারে এইটার দিকে তাকাও, বলেছে y ইকুয়াল টু 3 যখন x ইকুয়াল টু 4। তো আমরা y সমান এই ফাংশনটা পেয়েছি, যেখানে c টা কি ছিল, ধ্রুবক, সমাকলন ধ্রুবক। এবার এই y আর x এর ভ্যালুটা, এই ফাংশনটা এখানে তো y ইকুয়ালস টু এইটা গোটাটা, তো এখানে y আর x এর ভ্যালুটা বসিয়ে c এর মানটা বের করতে হবে আমাদের। তো y ইকুয়াল টু 3 মানে 3 ইকুয়ালস টু 2/3 ইনটু x টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার 3 এর 2 প্লাস কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 3 ইকুয়ালস টু 2/3। আচ্ছা 4 কে আমরা কি লিখতে পারবো, 4 কে আমরা কি এটা লিখতে পারি 2 স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2। তাহলে এখানে 2 টু ক্যান্সেল হয়ে যাবে, প্লাস c বা 3 ইকুয়াল টু 2/3। এখানে 2 পাওয়ার কত আছে, 2 কিউব, 2 কিউব মানে 8 প্লাস c, বা c ইকুয়ালস টু 3 মাইনাস 2 8 16, 16/3, c equals to 3, 3 is 9 minus 16, therefore c equals to minus 7/3। c এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, মানে নির্দিষ্ট একটা c এর ভ্যালু পেয়ে গেলাম। অতএব y সমান তাহলে কি হয়ে যাবে, ফাংশনটা 2/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3। এক্ষেত্রে y ফাংশনটা হলো এইটা আমাদের। এরপরে 16 থেকে হচ্ছে 21 অবধি আমাদের বলেছে যে ফাংশন গুলো দেওয়া আছে সেইগুলো x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, x এর সাপেক্ষে করতে হবে, যেহেতু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 2 এর 3 dx। এরপর কি হবে, এ তো সবাই জানে সূত্রটা, যে x টু দি পাওয়ার n থাকলে কি হয়, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 3। তাহলে এখানে x টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 1 বাই 2 এর 3 প্লাস 1 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক কিন্তু সব জায়গায় অবশ্যই লিখতে হবে। তাহলে x টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 1 3, 2 প্লাস 3, এটাও হয়ে যাবে 2 প্লাস 3/3 প্লাস কনস্ট্যান্ট x টু দি পাওয়ার 5 এর 3, আর এইটা উপরে উঠে গেলে 3 এর 5 প্লাস কনস্ট্যান্ট। এরপরে 17 র্যাকেটটা, তো এটাকে আমরা কি করতে পারি, 2 আছে 2, এবার এই যে রুট ভেতরে 4, এটার মানে কি x কিউব হোল টু দি পাওয়ার 1 এর 4। এবার এটা 2/x 3 ইন্টু 1 এর 4 মানে 3/4। এবার এটা নিচে আছে, তো এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে কি হবে, 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3 এর 4 হবে। এবার হচ্ছে এইটার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন 2x টু দি পাওয়ার মাইনাস 3 এর 4 dx, 2 বাইরে চলে আসবে ইন্টু x টু দি ইন্টিগ্রেশন করলে মাইনাস 3 এর 4 প্লাস 1, নিচে মাইনাস 3 এর 4 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট 2 ইন্টু x টু দি পাওয়ার, এইটা করলে কি হবে 4 মাইনাস 3 প্লাস 4
-3 প্লাস 4 বাই 4 প্লাস কনস্ট্যান্ট 2 ইন্টু এইটা কত হচ্ছে 4 - 3 1, তাহলে এটা 4 এর 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 এর 4 প্লাস কনস্ট্যান্ট মানে 8 এক্স টু দি পাওয়ার 1 এর 4 প্লাস কনস্ট্যান্ট, ব্র্যাকেটে কনস্ট্যান্ট গুলো হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার 17 এরটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। তো এই ফাংশনটাকে আগে হচ্ছে একটু ভালো ভেঙে নিই। এক্স স্কোয়ার বাই এক্স, এটা বাই এক্স প্লাস 1 বাই এক্স, এটা কাটলে একটা এক্স করে থাকবে, এক্স প্লাস 1 বাই এক্স। এবার এইটার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। এবার হচ্ছে এই দুটো আলাদা আলাদা করে করবো, যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স। এবার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা মনে আছে তো, 1 বাই এক্স ডিএক্স কি হয়, লগ ই বেস মড এক্স প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। ব্যাস এটা হয়ে গেল। এবার এই ফাংশনটার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 dx, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 dx মাইনাস 2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 5 dx, বা 5 কে বাইরে করে দিলে হবে 5 ইন্টিগ্রেশন dx, কনস্ট্যান্ট যেহেতু। এক্স টু দি পাওয়ার 4 উপরে 1 বেড়ে যাবে 5 বাই 5, 2x উপরে 1 বেড়ে যাবে নিচে প্লাস 5x প্লাস কনস্ট্যান্ট, যেখানে c সমাকলন ধ্রুবক। এবার 19 এরটা, এখানে x মাইনাস 2 বাই x এর হোল কিউব আছে, তাহলে ফার্স্টে কি করবো না, এই হোল কিউবটাকে আগে হোল কিউবের ফর্মুলা ফেলে ভেঙে নেব। যে এই সূত্রটা মনে আছে তো, বাচ্চাবেলায় কচিবেলায় এরকম শিখেছিলাম আমরা, a মাইনাস b এর হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো সেইটা এখানে কাজে লাগাতে হবে। প্রথমটার কিউব হলো -3 ইন্টু প্রথমটার স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা কত 2 বাই এক্স প্লাস 3 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার কিউব, এক্স কিউব, এক্স দিয়ে এটা কাটলে এক্স মাইনাস 6x প্লাস এখানে এটা 3 ইন্টু এক্স ইন্টু 4 বাই এক্স স্কোয়ার, এক্স দিয়ে এটা কাটলে একটা এক্স, এখানে 8 বাই এক্স কিউব, তাহলে আসছে এক্স কিউব মাইনাস 6x প্লাস 12 বাই এক্স প্লাস 8 বাই এক্স কিউব। এবার এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানটায় করছি ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস 6x প্লাস 12 বাই এক্স প্লাস 8 বাই এক্স কিউব ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস 6x ডিএক্স প্লাস 12 ডিএক্স বাই এক্স প্লাস 8 ডিএক্স বাই এক্স কিউব। dx বাই এক্স কিউবটাকে আমরা এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স, এক্স কিউবের হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 6 এক্স স্কোয়ার বাই 2 প্লাস 12, মানে dx বাই এক্স যখন 1 বাই নিচে যখন শুধু একটা এক্স থাকবে তখন লগ মড এক্স প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, যেখানে c সমাকলন ধ্রুবক, x টু দি পাওয়ার 4 বাই 4 2 3 এ 6 3x স্কয়ার প্লাস 12 log mod x প্লাস 8 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 প্লাস কনস্ট্যান্ট 2 4 যা 8 x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 12 log mod x প্লাস 4, এখানে এটা মাইনাস হবে, মাইনাস প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তো এবার হচ্ছে 20 ফাংশনটা কি আছে,
এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। তো এই ফাংশনটাকে প্রথমে একটু সিম্পলিফাই করে নিই, মানে গুণ করে নিয়ে সিম্পলিফাই করে নিই। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, মাইনাস ফাইভকে গুণ করলে মাইনাস ফাইভ এক্স, প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 15। এবার আমাদের এই ফাংশনটার ইন্টিগ্রেশন করা খুব সহজ ব্যাপার। এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 15 ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এবার এটা আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, মাইনাস ফাইভ বাইরে চলে আসবে, এক্স ডিএক্স, প্লাস থ্রি বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাস 15 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স। এবার এইটার ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার তিন আছে, এক বেড়ে যাবে উপরে, তাহলে 4/4 মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি ইন্টু এক্স কিউব বাই থ্রি মাইনাস 15x প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। এবার এখানে 3 ক্যান্সেল হয়ে যাবে, x টু দি পাওয়ার 4/4 মাইনাস 5x স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব মাইনাস 15x প্লাস সি। এবার আমরা 21-এর এক একটা করবো। তো প্রথমে এই ফাংশনটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেবো, এটাকেও 1/√x, এখানে হোল স্কোয়ারের ফর্মুলাটা কাজে লাগবে, a প্লাস b এর হোল স্কোয়ার, √x স্কোয়ার করলে x প্লাস 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস 1/√x স্কোয়ার করলে 1/x, √x কাটাকুটি হয়ে যাবে। এখানে এটা 1/√x x, মানে x/√x প্লাস 2/√x প্লাস 1/x√x। আচ্ছা, এটাকে আরেকটু আমরা যদি এরকম ভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার কিছু নেই মানে কি 1, আর নিচে হাফ, 1 মাইনাস x বাই x টু দি পাওয়ার হাফ আছে, মানে এটাকে আমরা এরকম ভাবতে পারি, তো x টু দি পাওয়ার √x টাকে x টু দি পাওয়ার হাফ ভাবতে পারি, তাহলে 1 মাইনাস হাফ কত হবে, হাফ, মানে x টু দি পাওয়ার হাফ। সেম ভাবে এটাকে লিখতে পারি টু ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস এইটাকে লিখতে পারি এখানে 1 প্লাস হাফ, মানে 3/2, আর উপরে উঠে গেলে x টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার এই ফাংশনটার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হাফ প্লাস 2x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3/2 dx। এবার আমরা আলাদা আলাদা করে নেব, 1/2 প্লাস 2 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস হাফ dx প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 3/2 dx। এবার এর ইন্টিগ্রেশন করলে হাফ, উপরে প্লাস 1, নিচে হাফ প্লাস 1, আর উপরে হাফ প্লাস 1 কত হয় 3/2, তাহলে এটা 3/2 বাই 3/2 প্লাস 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 1 করলে কত হবে হাফ, x টু দি পাওয়ার হাফ বাই হাফ যোগ x টু দি মাইনাস 3/2 প্লাস 1, মাইনাস 3/2 প্লাস 1 করলে কত হবে 2 মাইনাস 3 প্লাস 2, মাইনাস হাফ, তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফ বাই মাইনাস হাফ প্লাস সি, যেখানে সিটা সমাকলন ধ্রুবক। এবার এটাকে একটু সিম্পলিফাই করে আমরা এখানটায় লিখতে পারি, 3/2 আছে উল্টে দিলে 2/3 x টু দি পাওয়ার 3/2, এখানে হাফ আছে উল্টে দিলে 2 হয়ে যাবে, 2/4 প্লাস 4 x টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস 1/2 আছে উল্টে গেলে মাইনাস 2, তাহলে মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস কনস্ট্যান্ট। এবার আমরা এই যে 3/2টাকে আমরা লিখতে পারি x √x লিখতে পারি, কারণ √x মানে কি হাফ, আর x পাওয়ারে কিছু নেই মানে 1 আর হাফ যোগ করলে 3/2, তাহলে 2/3 x √x প্লাস হাফ কে লিখতে পারি √x, x 4√x মাইনাস 2, এখানে x টু দি পাওয়ার মাইনাস হাফ আছে মানে 2/√x প্লাস কনস্ট্যান্ট। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো 21-2 কি বলছে, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x। তো এটাকে আমরা সিম্পলিফাই করে নেব, x স্কোয়ার বাই x প্লাস 1/x, এই x টাকে দুজনের মধ্যে ভাগ করে দিলাম। এবার হচ্ছে x দিয়ে x স্কোয়ার কাটলে x প্লাস 1/x
এবার এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন x প্লাস 1/x dx, ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx। x এর ইন্টিগ্রেশন কি হবে, x স্কয়ার বাই 2, আর 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, log mod x প্লাস কনস্ট্যান্ট, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। ব্যাস, এটা হয়ে গেল। এটা যেন মনে থাকে যে 1/x এর ইন্টিগ্রেশন কি, log mod x, আর কনস্ট্যান্টটা হচ্ছে কি সমাকলন ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হবে। তো আমাদের এই দুয়েরটা এটা অ্যান্সার। তো এর পরের যে ইন্টিগ্রেশনটা আছে এটা খুব দারুণ একটা ইন্টিগ্রেশন, এটা দারুণ একটা ইন্টিগ্রেশন, কারণ এটাকে আমরা কি করব, এখানে আছে e টু দি পাওয়ার 3 log x। তাহলে আমরা কি করতে পারি না, log এর একটা প্রপার্টি ছিল যে সামনে যদি এরকম ভাবে থাকে 3 log x, তো এরকম থাকলে কি হয়, এই 3টা পাওয়ারে চলে যায়, মানে এরকম আমরা উল্টোটা আমরা জানতাম যে log, ধরা যাক x টু দি পাওয়ার a, এরকম যদি থাকে তাহলে এটা সামনে চলে আসবে a log x, এরকম হয়ে যেত। আবার উল্টোটাও সত্য যে a log x হলে এটাকে আমরা এর পাওয়ারে করে নিতে পারি। তাহলে সেইভাবেই এখানে যেহেতু e এই গোটাটার পাওয়ারে 3 log x আছে, তাহলে এটাকে লিখতে পারি log 3টা x এর পাওয়ারে চলে গেলে x এর কিউব আর dx। এবার এখানে log এর বেসে কিছু নেই, মানে e আছে, e বেসে আছে, তো সেই log এর এরকম আরেকটা প্রপার্টি ছিল log e টু দি পাওয়ার log e বেস x হলে এটার মান কত হয়ে যায় না x, এটার মান কত হয় না x। তাহলে এখানে কি আছে, e টু দি পাওয়ার log কিছু বেসে নেই মানে e আছে, ঠিক আছে। এবার e টু দি পাওয়ার log e, তাহলে এখানে এটা গোটাটা আসলে কত x এর কিউব, মানে যেন e ক্যান্সেল হয়ে log ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেন x কিউব dx। তাহলে এবার এর ইন্টিগ্রেশন তো আমরা সবাই জানি, x টু দি পাওয়ার 3 এক বেড়ে যাবে, নিচে সেটা বসে যাবে, প্লাস কনস্ট্যান্ট, যেখানে c সমাকলন ধ্রুবক। তো এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব না, e টু দি পাওয়ার 5x মাইনাস 2 e টু দি পাওয়ার 3x প্লাস 3 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। তো আমরা কি করব না, এই প্রতিটাকে ফার্স্টে ডিভাইড করে নেব e টু দি পাওয়ার 5x কে e টু দি পাওয়ার x দিয়ে। তাহলে এটা কি আসবে, e টু দি পাওয়ার 5x কে যদি e টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করি, তাহলে মাইনাস 2 e টু দি পাওয়ার 3x কে আবার e টু দি পাওয়ার x, এখানে প্লাস 3 বাই e টু দি পাওয়ার x কে এইভাবে লিখলাম। এবার e টু দি পাওয়ার 5x বাই e টু দি পাওয়ার x, তো এদের এই পাওয়ার গুলো ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার 5x মাইনাস x মানে e টু দি পাওয়ার 4x, ঠিক আছে, মাইনাস 2, আর এখানে e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x, তাহলে কি হবে e টু দি পাওয়ার 2x, প্লাস এখানে 1 বাই 3 বাই e টু দি পাওয়ার x আছে, তাহলে 3 e টু দি পাওয়ার মাইনাস x হয়ে যাবে ইনটু dx। এবার আমরা এটাকে আলাদা আলাদা করে করব, e টু দি পাওয়ার 4x dx মাইনাস 2টা বেরিয়ে আসবে e টু দি পাওয়ার 2x dx প্লাস 3টা বেরিয়ে আসবে e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ কি হয়, এই ইন্টিগ্রেশন কি হয় আমরা শিখেছি যে e টু দি পাওয়ার 4x বাই এই যে 4x এর 4 এখানে আসবে, প্লাস 2টা যেমন ছিল, প্লাস নয় সরি মাইনাস, ইনটু e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস x, এখানে মাইনাস x আছে সেই জন্য মাইনাস হয়ে যাবে মাইনাস, প্লাস কনস্ট্যান্ট যেখানে c সমাকলন ধ্রুবক। তো 2 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 1/4 e টু দি পাওয়ার 4x মাইনাস e টু দি পাওয়ার 2x মাইনাস 3 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c, দিস ইজ आवर অ্যান্সার। এরপরে আমাদের 24 এরটা আছে এই রকম ইন্টিগ্রেশন। তো আমরা এটাকে একটু ফার্স্টে সিম্পলিফাই করে নেব ফাংশনটাকে। ফার্স্টে আমরা কি করব, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x যেমন আছে থাক, এইখানটাকে e টু দি পাওয়ার x আছে, এটা যেহেতু মাইনাস আছে এটাকে আমরা এরকম লিখে নিতে পারি 1 বাই e টু দি পাওয়ার x dx।
ইন্টিগ্রেশন এই দুটো থেকে কি করব, আজ আগের নিচেরটা করে নি যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এক্স গুণ হলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1। ঠিক আছে, এবার এইখান থেকে এই দুটো থেকে কি কমন যাবে, নেটে 5x আছে, এতে 3x আছে, তাহলে ই টু দি পাওয়ার 3x কমন চলে যাবে, পড়ে থাকবে ই টু দি পাওয়ার 2x আর এখানে 1 dx। এবার এখানে ই টু দি পাওয়ার 2x 1 এসছে, এখানে ই টু দি পাওয়ার 2x 1 এসছে, 2x প্লাস 1 এসছে, তাহলে এইটা কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে শুধু ই টু দি পাওয়ার 3x, আর এটা 1 বাই ই টু দি পাওয়ার x ছিল, তাহলে এটা উপরে উঠে যাবে, মানে ই টু দি পাওয়ার ইনটু ই টু দি পাওয়ার x হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 4x dx, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। এবার এই 25এরটা আমরা যে জিনিসটা কাজে লাগাবো সেটা হচ্ছে 22 অঙ্কটা, যে জিনিসটা আমরা কাজে লাগিয়েছি সেইভাবে তোমরা প্রথমে চেষ্টা করো ভিডিওটা পজ করে। তো আমরা এটা কি করতে পারি, ই টু দি পাওয়ার 2 log x আছে, তাহলে এই 2টাকে কি করে দেবো, log এর সামনে 2টা আছে, তাহলে সেটা x এর পাওয়ারে চলে যাবে, মানে log x স্কয়ার হয়ে যাবে। সেম ভাবে এখানে ই টু দি পাওয়ার এখানে -3 আছে, log এর আগে -3 আছে, তাহলে পাওয়ার চলে যাবে x এর, এখানে log x টু দি পাওয়ার -3 dx। এবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার log থাকলে কি হয়, এই ফাংশনটা শুধু বসে যাবে, ই log উঠে যাবে, x স্কয়ার মাইনাস 2 যেমন ছিল x টু দি পাওয়ার -3 dx। এবার x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার -3 প্লাস 1, মানে -2 বাই -2, 2 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস c, এখানে x কিউব বাই 3 মাইনাস মাইনাস প্লাস x টু দি পাওয়ার -2 মানে 1 বাই x স্কয়ার প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। এরপর 26এরটা খুবই ইজি, ই টু দি পাওয়ার -4x dx, তাহলে এটাকে আমরা কি করব, ই টু দি পাওয়ার -4x বাই -4, তাই তো, প্লাস c, তাহলে এটা একটু সাজিয়ে লিখলে -1/4 ই টু দি পাওয়ার -4x প্লাস c। এরপরে আমাদের একটা অন্য ধরনের একটু ফাংশনের ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে আমরা এখানে যেটা কাজে লাগবে, আমরা আগে যে ইন্টিগ্রেশন শিখেছি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন গুলোর মধ্যে, যে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx, এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জেনেছি, যে a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log e বেস a প্লাস কনস্ট্যান্ট, এইটা হয়। তো এইটা সেম ফরম্যাটে আছে, এখানে a এর ভ্যালু কত 5 আছে, m এর জায়গায় 2 আছে, তাহলে সেম ফরম্যাটে আমরা করব যে 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই m, টা এখানে কত 2 log e বেস 5 প্লাস কনস্ট্যান্ট, যেখানে c টা সমাকলন ধ্রুবক। সেম ফরম্যাটে ফেললেই হয়ে যাবে। 2 এরটা যেমন আছে, 2 এরটা কি আছে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 3x dx, তো এটাও সেম ভাবে হবে, কি হবে তোমরা করো ভিডিও পজ করে, 2 টু দি পাওয়ার 3x 3 log e বেস 2 প্লাস কনস্ট্যান্ট। এর পরেরটা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x, এর ইন্টিগ্রেশন। তো আমরা এটাকে আলাদা আলাদা করে নেবো, x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার x dx। এবার x টু দি পাওয়ার 4 এর তো ইজি, x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 4 টু দি পাওয়ার x এর কি হবে না, আগেরটা যেইভাবে হলো 4 টু দি পাওয়ার x log e বেস 4, এখানে 4 টু দি পাওয়ার 1x আছে, যেহেতু m টা হচ্ছে, m এর ভ্যালুটা 1 প্লাস কনস্ট্যান্ট। এবার 29এরটা সেই ফরম্যাটটা কাজে লাগাতে হবে, ই টু দি পাওয়ার x log এ আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার log x টা সামনে আছে, তাহলে মাথায় চলে যাবে a টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার log, এটার ক্ষেত্রে কি হবে x টু দি পাওয়ার a
dx। এবার e টু দি পাওয়ার log আছে, তাহলে e log উঠে যাবে, পড়ে থাকবে শুধু a টু দি পাওয়ার x, আর এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার a প্লাস dx। এবার a টু দি পাওয়ার x, এটা এখানে কনস্ট্যান্ট, মানে এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু x টা হচ্ছে তো ভেরিয়েবল, তো a টু দি পাওয়ার x মানে তার ইন্টিগ্রেশন কি হয়, a টু দি পাওয়ার x বাই log e বেস a, আর x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1। এখানে কিন্তু এই দুটো খেয়াল করতে হবে যে x টা হচ্ছে এখানে ভেরিয়েবল কারণ dx আছে, আর a টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা যে কোনো একটা নাম্বার হতে পারে, তো সেইটার উপর ভিত্তি করে এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে। প্লাস কনস্ট্যান্ট যেখানে c সমাকলন ধ্রুবক। এইবার একটা দারুণ ইন্টিগ্রেশন sin স্কয়ার 2x dx। তো আমরা প্রথমে কি করব, হাফ বাইরে নিয়ে এটাকে 2 sin স্কয়ার 2x করে নেব। তো কেন এই কাজটা করলাম, কারণ sin স্কয়ার এরকম তো ইন্টিগ্রেশন আমরা জানি না, sin এর জানি cos এর জানি, তো এটাকে ওই রকম স্কয়ার বাদ দিয়ে শুধু sin cos আনার চেষ্টা করব। তো সেটা করতে গেলে 2 sin স্কয়ার 2x। এবার আমরা একটা সূত্র জানতাম যে 2 sin স্কয়ার x, এটা কিসের সূত্র হয়, যে 1 প্লাস cos 2x, সরি 1 মাইনাস cos 2x। কারণটা কি, এই যে 1 কে লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর cos কে লেখা যায় কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস sin স্কয়ার x হয়ে যাবে, এখানে এটা কেটে গেল 2 sin স্কয়ার x। তো 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x, তাহলে এখানে 2 sin স্কয়ার 2x আছে, মানে এখানে 2 sin স্কয়ার x থাকলে 1 মাইনাস cos 2x, তাহলে এখানে কি আছে 2 sin স্কয়ার 2x, তাহলে cos 2x না হয় cos 4x হয়ে যাবে dx। এবার এটার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, আলাদা আলাদা করে দিই, dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos 4x dx। এবার হাফ এটা ইন্টিগ্রেশন dx হলে কি x মাইনাস হাফ, এবার cos 4x এর ইন্টিগ্রেশন কি হয় sin 4x বাই 4 প্লাস কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে গেল x বাই 2 মাইনাস 1 বাই 8 ইন্টু sin 4x প্লাস কনস্ট্যান্ট। তোমরা এরকম আরো একটা অঙ্ক এরকম করতে পারো যে ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx, এইটা তোমরা চেষ্টা করো। এবার 31 এরটায় আমাদেরকে যেটা জানতে হবে, যারা হচ্ছে ভালো করে ত্রিকোণমিতি আগের সেমিস্টারে পড়ে এসেছে 11-এ যারা পড়েছে, আগের সেমিস্টার না 11-এ যারা পড়ে এসেছে তারা জানবে যে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা একটা সূত্র ছিল একটা জিনিসের, সেটা হচ্ছে কি না sin 2x এর সূত্র এটা। তো এখানে এইটাকে যে দেখতে পেয়ে যাবে যে এটা sin 2x এর সূত্র, তাহলে এটা আর মধ্যে কিছুই রইল না, সহজ হয়ে গেল যে sin 2x dx এর ইন্টিগ্রেশন কি হবে, যে sin 2x ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos 2x বাই 2 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, তো এখানে শেখার মধ্যে এটাই ছিল যে এই ফাংশনটাকে এইভাবে লেখা যায় sin 2x। 11 এর যে কনসেপ্টটা মনে রাখতে হবে যে sin 2x এর ফর্মুলা এটাও হয় 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। প্রতিটা অঙ্ক যেন একটা কিছু শেখাতে চাইছে, মানে সেটা সেখানে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা ধরতে হবে মেন। তো এইটাকে আমরা কি করব, এখানে আছে ইন্টিগ্রেশন sec x প্লাস tan x, তো এটাকে প্রথমে আমরা কি করব গুণ করে দেব, গুণ করলে এটা হয়ে যাচ্ছে sec স্কয়ার x প্লাস sec x tan x dx। এবার ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এইটার আলাদা করে আমরা ইন্টিগ্রেশন জানি, যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় না sec x হয়, কারণ এই tan x হয়, কারণ tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x। তাহলে এটাকে আলাদা করে ফার্স্টে লিখি, আর sec x tan x এর ইন্টিগ্রেশন কি হবে sec x, কারণ sec x এর ডেরিভেটিভ sec x tan x হয়, ইন্টিগ্রেশন তাহলে এটা হয়ে গেল tan x প্লাস এটা হয়ে গেল sec x
প্লাস কনস্ট্যান্ট। পরেরটা পুরো সেম, এইটা নিজেদের করা উচিত ভিডিও পজ করে। তো এটা কিভাবে করতে হবে, ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স মাইনাস, একেবারে করে দিচ্ছি আমি, এটা একেবারে ডিএক্স আলাদা করে দিচ্ছি, ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে কোসেক স্কয়ার এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কট এক্স, এখানে মাইনাস আছে, কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কোসেক এক্স, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস কোসেক এক্স প্লাস কনস্ট্যান্ট। এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা পাশে লিখতে হবে যে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো 34-এর এক একটা হচ্ছে এমন একটা অঙ্ক যেটা দেখেই সবাই হট করে ফেলবে, কিন্তু তাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণটা কি, এখানে হচ্ছে cos x ডিগ্রি আছে, তো এইটার ইন্টিগ্রেশন হট করে দেখে মনে হয় আর কি sin x হবে ইন্টিগ্রেশন, কিন্তু আমরা যে cos x এর যে ইন্টিগ্রেশন sin x, সেখানে কিন্তু সেটা এই এক্সটা হচ্ছে ডিগ্রিতে নয়, সেটা রেডিয়ানে থাকে। তো এখানে আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, তার মানে ওটাকে ফার্স্ট আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো রেডিয়ান এককে কনভার্ট করলে কি হবে, এক্স ডিগ্রি, তো সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে। তো cos x ইন্টু পাই বাই 180, তার মানে ভালো করে লিখলে cos পাই বাই 180 এক্স ডিএক্স। তো এবার হচ্ছে এর ইন্টিগ্রেশনটা করতে হবে, cos mx এর ইন্টিগ্রেশন কি হয়, sin mx বাই m, তার মানে cos এই sin পাই বাই 180 x বাই পাই বাই 180 প্লাস কনস্ট্যান্ট। তো এই পাই বাই 180 উপরে উঠলে 180 বাই পাই, আচ্ছা sin পাই x বাই 180, তো এইটাকে আবার আমরা ঘুরিয়ে এরকম লিখতে পারি sin x ডিগ্রি প্লাস কনস্ট্যান্ট। দুয়েরটা তো সেম ভাবে করতে হবে, দুয়েরটা সেম ভাবে আমরা করব, ইন্টিগ্রেশন sin x ডিগ্রিটাকে রেডিয়ান নিয়ে যাব, x কে পাই বাই 180 দিয়ে গুণ করে dx, এবারে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে sin x এর হচ্ছে কি হয়, মাইনাস cos পাই x বাই 180 বাই পাই বাই 180 যোগ কনস্ট্যান্ট, তাহলে এটা উপরে উঠে গেলে মাইনাস 180 বাই পাই cos, এটাকে আমরা লিখতে পারবো x ডিগ্রি প্লাস কনস্ট্যান্ট। এরপরে আমাদের আছে cot স্কয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন। তো এখানে ভালো করে লক্ষ্য করলে এখানে হচ্ছে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা বলেছে, কিন্তু cot স্কয়ার এরকম তো কোনো ইন্টিগ্রেশন আমরা শিখিনি, এর সূত্রও জানি না, কিন্তু আমরা যেটা জানি স্কয়ার দেয় এরকম দুটোরই জানি, sec স্কয়ার আর cosec স্কয়ার। তো সেইগুলোর সাহায্যে কিভাবে এটাকে আনবো, তো cot স্কয়ারের সাথে cosec স্কয়ারের একটা সম্পর্ক আছে, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার থিটার জায়গায় আমি কি এটা লিখতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। এবার এটাকে আলাদা করে নিলেই হয়ে যাবে cosec স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন থিটা ডি থিটা। এবার cosec স্কয়ার ডি থিটা এর হচ্ছে ইন্টিগ্রেশন কি হয় না, মাইনাস cot থিটা আর মাইনাস এটা থিটা প্লাস কনস্ট্যান্ট, এখানে কিন্তু থিটা হবে কারণ যে ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, ডি থিটার সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন, তাহলে থিটা হবে। তো এটা হয়ে গেল आंसर। এবারে যেটা আছে cos স্কয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন। তো cos স্কয়ার থিটা এটাকে করতে গেলে ফার্স্টে হাফ নিয়ে নিতে হবে, এরকম আগেও আমরা একটা করেছি 2 cos স্কয়ার থিটা ডি থিটা। এবার 2 cos স্কয়ার থিটাকে এরকম লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, সেইটা এখানে আমরা কাজে লাগাবো, ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। এবারে 1 এর ইন্টিগ্রেশন করলে থিটা আর cos 2 থিটার
সাইন 2 থিটা বাই 2 প্লাস কনস্ট্যান্ট। একইভাবে দুয়েরটা আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটাও সেম ভাবে 2 সাইন স্কোয়ার ডিএক্স সাইন স্কোয়ার এক্স, এটাকে লেখা যায় 1 মাইনাস কস 2x, এখানেও হাফ নিয়ে এটাকে 2 সাইন স্কোয়ার এক্স করে নেবো ডিএক্স। এবার হাফ এটাকে লিখে দেবো 1 মাইনাস cos 2x dx, হাফ x মাইনাস cos 2x হচ্ছে sin 2x বাই 2 প্লাস কনস্ট্যান্ট। 37 এটা খুব দারুণ একটা ইন্টিগ্রেশন। এই যে 1 প্লাস tan স্কয়ার x আছে, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা sec স্কয়ার x। কারণটা কি? কারণ sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1 হয়, তো tan স্কয়ার x টা ওদিকে গেলে 1 প্লাস tan স্কয়ার x sec স্কয়ার x। আর একটা কি জানি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস cot স্কয়ার x কি হবে? cosec স্কয়ার x dx। এবার sec স্কয়ার x মানে 1 বাই cos স্কয়ার x, তো এটাকে লিখতে পারি 1 বাই cos স্কয়ার x। আর cosec স্কয়ার x মানে 1 বাই sin স্কয়ার x, তাহলে এটা উপরে উঠে গেলে sin স্কয়ার x dx। এবার sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে tan স্কয়ার x dx। আর ওখান থেকে যদি আমি tan স্কয়ার x টা ওখান থেকে নিই, তাহলে কি হবে? tan স্কয়ার x টা ওদিকে চলে গেলে sec স্কয়ার x মাইনাস 1, তো এটাকে লেখা যাবে sec স্কয়ার x মাইনাস 1 dx। এবার sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় না tan x আর মাইনাস 1 এর ইন্টিগ্রেশন মাইনাস x প্লাস কনস্ট্যান্ট। এবার 38 এরটা আমাদের কি করতে হবে? ভেঙে নিতে হবে ফার্স্ট ভালো করে। দেখি sec x বাই cos x, sec x বাই cos x প্লাস 2 cot স্কয়ার x বাই cos x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। এবার sec x বাই cos x, sec x মানে 1 বাই cos x, তাহলে এটা কি হয়ে যাবে? 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x ইকুয়াল sec x টা তো 1 বাই cos x হয়ে যাবে, নিচে আরেকটা cos x আছে, প্লাস আছে 2 cot স্কয়ার x, cot স্কয়ার x 2 cot স্কয়ারটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার x বাই sin স্কয়ার x, আর নিচে একটা cos x, এই cos x দিয়ে একটা cos x পড়ে থাকবে, তাহলে কেটে গেলে আর এখানেও একটা cos x পড়ে থাকবে dx। এবার 1 বাই cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার x। আর এখানে এইটা ভালো করে লক্ষ্য করতে হবে যে এইটাকে কিভাবে লিখছি। 2 cos x বাই sin স্কয়ার x আছে, তো একটাকে কি করব? একটা sin x এর cos x এর নিচে রেখে দেব, বা একটাকে শুধু 1 বাই sin x রাখবো, আর একটাকে cos x বাই sin x করে দেব, আর একটা cos x যেমন আছে এরকম। এবার ইন্টিগ্রেশন sec স্কয়ার x প্লাস 2 1 বাই sin x মানে কি? cosec x আর cos বাই sin cot x, আর cos x এর ডেরিভেটিভ cos x এখানে আছে dx। এবারে এইগুলো ইন্টিগ্রেশন আমরা জানি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? tan x, আচ্ছা প্লাস 2 বাইরে চলে গেল কনস্ট্যান্ট cosec x cot x, cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x, তাহলে মাইনাস cosec x প্লাস cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস কনস্ট্যান্ট। এবারে 39 এটা কিভাবে করব আমরা? sec স্কয়ার x আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই cos স্কয়ার x, আর cosec স্কয়ার x কি লিখা যাবে? 1 বাই sin স্কয়ার x, তার মানে sin স্কয়ার x টা উপরে উঠে যাবে dx। এবার sin স্কয়ার বাই cos স্কয়ার হলে কি হয়? tan স্কয়ার x dx। আবার tan স্কয়ার x কে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার x মাইনাস 1 dx, তো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x আর 1 এর ইন্টিগ্রেশন x প্লাস কনস্ট্যান্ট। 40 এরটা একটু আলাদা ভাবে জিজ্ঞেস করেছে,
বলছি যেসব বক্রের x, y বিন্দুতে dy dx 2x স্কয়ার মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করো। মানে কোন কোন বক্রের ডেরিভেটিভ করলে 2x স্কয়ার মাইনাস 3 হয়। মানে ঘুরিয়ে আসলে কি জিজ্ঞেস করছে যে এদের ইন্টিগ্রেশনটা ভ্যালুটা কত হবে, যে এই ফাংশনটা 2x স্কয়ার মাইনাস 3 এর ইন্টিগ্রেশন করলে কি হবে না ইন্টিগ্রেশন 2x স্কয়ার dx মাইনাস 3 ইন্টিগ্রেশন dx এর 2 টা বাইরে বের করে দিতে পারি 2x কিউব বাই 3 মাইনাস 3x প্লাস কনস্ট্যান্ট। তাহলে ভালো করে লিখলে 2/3x কিউব মাইনাস 3x প্লাস কনস্ট্যান্ট। তো এখানে আমাদের হচ্ছে এসেন্টেজ অতি সংক্ষিপ্ত 2 নম্বরের গুলো শেষ হলো। এর পরের দিন আমরা 4 নম্বরের গুলো 3 নম্বর 4 নম্বরের গুলো করব। ওকে।